বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সন্ধে প্রায় 6টা মতো। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আজকে সকালের সমস্ত কাজকর্ম বিকেলে করব। তবে ঘরটা সকালে ঝাড়ু দেওয়া হয়েছিল, তো ভাবলাম যে বিকেলবেলায় বিছানাগুলো যখন ঝাড়লাম তখন একবার ঘরটা ঝাড়ু দিয়ে দিই। তার জন্য এই যে ঘরটা ঝাড়ু দিতে দেখো কত নোংরা বেরিয়েছে। আসলে সকালবেলাতে না আমি ঘরটা মুছিনি, ও মুছে গেছিলো, তো তার জন্যই সেরকম একটা মুছতে পারেনি আর কি। যাই হোক, ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে তারপরে আর কি আমি বাসনগুলো ধোবো। দুপুরে যে রান্না হয়েছিল, খাওয়া হয়েছিল, সেই সমস্ত বাসন আর কি পড়ে আছে এখনও। ওই যে ছেলের পরীক্ষা দেওয়াতে গেছিলাম, আর আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 8টা মতো বেজে গেছিলো। তো তখন রান্না করব না, ছেলেকে রেডি করাবো না, নিজে রেডি হব, এরকম একটা পরিস্থিতি আর কি। তাই কোনো ক্রমে রান্নাটুকুনি করে আমি স্নান করে বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, এই সমস্ত কাজগুলো এখন ফ্রিভাবে করতে পারছি, কারণ সৃজন গেছে টিউশনে। বাচ্চা থাকলে দেখবে নিজেরই একটা কেমন অস্বস্তি হতে থাকে যে শুধুই কাজ করছি, ও একটা একা একা ফিল করছে না, তো এটাই আর কি। আর ওর বাবাও আর কি আজকে এখনও আসেনি, তো তার জন্যই ভালোই হয়েছে, ফাঁকা ঘরে ঝটাপট করে কাজগুলো সব হয়ে যাবে। তো এই যে গ্যাস ওভেনটাও মোছা হয়নি, সেটাকেও মুছে নিলাম সুন্দর করে, আর বাসনগুলো ধুয়ে নিলাম। ব্যাস, এরপরে অনেকটা শান্তি বলতে পারো। আর জাস্ট 2টো কড়াই রয়েছে, সেগুলোকে একটু ভিজিয়ে রেখেছি, যখন রাত্রের বাসন ধোবো তখন সেগুলো আবার ধুয়ে নেব। আর এখন না এই যে ছেলে স্কুল থেকে আসার পরেই স্কুল ড্রেসটা আমি কেচে মেলে দিচ্ছি, তাহলে একটা কাজ কম থাকছে, এই আর কি। আর এই বর্ষার ওয়েদারে না একেই তো শুকাতে 2-3 দিন করে লাগবে সমস্ত জামা কাপড়গুলো, তারপরে যদি আবার ফেলে রেখে দিই তাহলে তো আর বলারই নেই। আর এই চুড়িদারটা আমি হাতেই ধুয়ে নিলাম, কারণ এটা যদি মেশিনে দিই তাহলে কিন্তু রং উঠতে পারে। তার জন্য আমি যে সমস্ত জিনিসগুলো রং ওঠার ব্যাপার থাকে, দুটো একটা করে হাতেই ধুয়ে নিতে থাকি। এরপর সন্ধ্যা দেব, আর এখন ওর বাবা আর ও দুজনে এলো, এখন 7টা মতো বাজে আর কি। তো অ্যাবাকাস ছিল তো আজকে, তাই একটু তাড়াতাড়ি চলে এসেছে। টিউশন থাকলে আবার 8টা সাড়ে 8টা বেজে যায়, তো তখন আবার আমি যাই ওদের সাথে। কিন্তু অ্যাবাকাসটাতে আমি প্রতিদিন অতটা যাই না, ওর বাবা অফিস থেকে ফেরে তো সেই টাইমে ছেলেকে নিয়ে চলে আসে। তো এখন আর কি সন্ধে দিচ্ছি। আর ছেলে আমার না ঘন্টা বাজাতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য ও ঘন্টা বাজালো আর আমি শঙ্খ বাজালাম। তো এইদিকে ঠাকুরের যে সমস্ত বাসনগুলো রয়েছে সেগুলো আমি আজকেই নামিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এইমাত্রই স্নান করলাম, আর নচেত কী করি, ওর বাবাকে দিয়ে নামানো করাই। তাহলে কি হয়, বৃহস্পতিবারে সকাল সকাল উঠে ঠাকুরের বাসনটা ধুয়ে নেওয়া যায়। আর দেখবে ঠাকুরের বাসন যদি ধোয়া থাকে তাহলে কিন্তু পুজোটা খুব ইজি। আর আমার না বাসন মাজতে অনেকক্ষণ সময় লেগে যায়। ধরো সপ্তাহের বেশিরভাগ দিনই ওর বাবা পুজো করে, তো তার জন্যই সেরকম একটা মাজতে পারে না। তো বৃহস্পতিবার দিনটা হচ্ছে আমার একটুখানি ওই ঠাকুরের বাসন, আর যে কাজটাই করি না কেন একদম নিট অ্যান্ড ক্লিন করতেই পছন্দ করি। তো এখানে আজকে আপাতত রাত্রে আর কি কাপড়গুলো মেলে দিলাম, জলটা ঝরে যাবে, কাল সকালে আবার তখন ছাদে গিয়ে দিয়ে আসবো। এত বৃষ্টি পড়ছে না, আর ছাদে যেতে ইচ্ছে করছে না, তবে বেশ ভালো লাগছে। এবছরে তো মানে গ্রীষ্মের যে ঝড় বৃষ্টি কালবৈশাখী এগুলো তো হলো না, তবে এই যে বর্ষার বৃষ্টিটা বেশ ভালো লাগছে। আর এই ওয়েদারে মনে হয় খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা এই সমস্ত কিছু খেতে ইচ্ছে করে আর কি। ওর বাবা আবার খিচুড়ি খেতে বেশ পছন্দ করে, তো আমাকে তো আর বলতে পারছে না, কারণ আমার রান্না মোটামুটি একটা ভাবনা চিন্তা করাই আছে। আর কি বলো না, খিচুড়ি রান্না করতে গেলে না একটু সবজিপাতি না থাকলে বেশ ভালো লাগে না। তো ওরা যখন এলো তখনই আমি ফোনেই বলে দিয়েছিলাম যে মোমো নিয়ে আসবে, তাই মোমো নিয়ে এসেছে, এখন মোমোগুলো দিয়ে দিই। আর এখানে আমাদের সামনেই দোকানটা, আর মোমোটা না বেশ ভালো করে, খুব টেস্টি। তবে কি হয় জানো, যে কোনো দোকানই যখন একটুখানি নাম করে নেয় তখনই তার কোয়ালিটি বেশ কমতে থাকে। এখন দেখছি মোমোর মধ্যে মশলা একদম কম দিয়েছে, বলতে হবে যে তোমার নাম ডাক করে দিলাম আমরা, আর তুমি এরকমভাবে ঠকাচ্ছ আমাদেরকে। তো এদিকে পুদিনা চাটনিটা ছেলেকে একটুখানি দিলাম, ধনেপাতা আর পুদিনা দিয়ে চাটনিটা করে, আর ঝালটা তো খেতে পারবে না, তার জন্য ওকে মিষ্টি সস দিলাম। আমার কর্তামশাই আবার মিষ্টি সস, ওই পুদিনার চাটনি, আবার ওই যে রসুন দিয়ে যে চাটনিটা করে সবগুলোই খাবে। আর আমার মন তো চাইই ছিল, এতক্ষণ থেকে এত কিছু কাজ করলাম, স্নান করলাম, তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য মনটা চা চা করছিল। আর কি বলো না, স্যুপটার টেস্ট ভীষণ খারাপ ছিল, তাই স্যুপটা আর কি খেতে পারিনি।
তো এই যে ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসা হয়েছে, কিন্তু দেখছি একটা যেন স্যাঁতসেঁতে ভাব রয়েছে। তাই আজকে রাত্রে এই ঘরে এভাবে রেখে দিয়ে ফ্যানটাকে চালিয়ে দেবো সারা রাত্রি। তাহলে কালকে যেটুকুনি ভিজা থাকবে সেটা আবার শুকিয়ে যাবে। এই বর্ষাকালে এইভাবে করেই শুকাই, কী করব বলো। আর এই বর্ষাকালে ভাবছি এবারে ওই দু একটাই কাচবো, এতগুলো করে কাচা যাবে না জানো তো। আর কয়েকটা শুকিয়ে গেছিলো, সেগুলোকে আবার জায়গায় তুলে রাখলাম। জায়গার জিনিস যতক্ষণ না জায়গায় যাবে দেখবে ঘর ভীষণ নোংরা লাগে। ওইগুলো যে ও ঘরে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমি তুলবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার মনে একদম শান্তি নেই। তো এই যে এখন রাত্রের খাবার, আর আজকে না তোমাদেরকে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, একদমই অন্য রকমের। আর ছন্দা মাহান্ত দিদিভাই আমাকে কমেন্টে বলেছে তুমি অনেক রান্না জানো। ওই আর কি টুকটাক শিখে গেছি বলতে পারো। তো যাই হোক, এখানে সমস্ত কিছু কাঁচা দিয়ে দিলাম, মসুর ডাল, আলু, পেঁয়াজ, রসুন, তারপরে একটা টমেটো দিয়েছি, কাঁচা তেল দিয়ে দিয়েছি, অল্প একটু করে হলুদ আর একটু নুন, আর 4টে গোটা কাঁচা লঙ্কা। চিড়ে দিলে টেস্টটা বেশি ভালো হয়, গোটা দিলেও মন্দ হবে না, ভাই বেশ ভালো লাগবে আর কি। এই জায়গাটাতেই রান্নার মোড়টা পুরো ঘুরে যায় জানো তো। এতক্ষণ ধরে তো পুরো ডালের রেসিপি হলো, তারপরে এই যে গোটা একটা ডিমকে আমি এখানে ভেঙে দিয়ে দিলাম, আর ডিমটাকে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে যতক্ষণ না বুঝতে পারবো ডিমের একটা ভুজিয়া মতো তৈরি হয়েছে, ততক্ষণ পর্যন্ত ডিমটাকে নাড়াতে থাকবো। এটাতে টেস্টটা যে কী হারে বদলে দেয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর নামানোর আগে এরকম ধনেপাতা দিয়ে দিলাম। অবশ্যই বানিয়ে খেও। মানে ছোটোবেলাতে না মা এটার নাম বলতো দেশি তরকা, তো আমিও সেই নামে জানি যে দেশি তরকা। মা এরকমভাবে বানিয়ে দিত, আর রুটি দিয়ে খেতে না দুর্দান্ত লাগতো। আসলে কি বলে না, ছোটোবেলাতে আমরা কেউ না মুসুর ডাল দিয়ে রুটি খেতে পছন্দ করতাম না, তাতে বাবা হোক বা ভাই বা আমি। তাই মা একটুখানি অন্যরকম করার চেষ্টা করতো, আর এইভাবে করে দিলে আমরা বুঝতেই পারতাম না কি দিয়ে রুটি খাচ্ছি। মা এরকম অনেক রান্না করে দিত যেগুলো আর কি খেয়ে বুঝতে পারতাম না কিভাবে। তো মাকে সেদিনে বলছিলাম যে মা তুমি যে একটা ডাল করছিলে, সেই ডালটা কেমন একটুখানি আমাকে বলবে। তো মা তারপর বলল। তো যাই হোক, আরও একদিন করেছিলাম আর আজকে করলাম। আর এই যে রুটি 4খানা হবে, আমার একটা, ছেলের একটা, ওর বাবার দুটো। আমাদের রুটি একদমই কম হয়, তাই একবার তাওয়া বসালে রুটি কমপ্লিট। ওই জন্য আগের থেকে করে রাখার প্রয়োজন পড়ে না, একদম গরম গরম বানাবো আর খাবো। তবে ওর বাবাকে বলি যে এত বড় মানুষরা তুমি আর 2টো রুটি খাও, আমার এটা ভীষণ খারাপ লাগে। তো মাঝে মধ্যে কী করি, রুটিগুলো একটুখানি লইগুলো বড় করে দিই। তবে আজকে দেখলাম যে মোমো খেয়েছে, পেটটা একটু ভর্তিই আছে, থাকবে দরকার নেই, একটু হালকা হালকাই খাক। আর আজকে যে স্কুলে গেছিলাম ছেলের, সেখান থেকে সব মায়েরা মিলে একটা দোকানে গেছিলাম, মানে একটা বুটিকে গেছিলাম। তো সেখান থেকে না অনেক কম দামে অনেক জিনিস পেয়েছি। যেমন এই যে চুড়িদারের 2 পিস যেটা, সেটা 350 থেকে 400-র মধ্যে প্রচুর কালেকশন। সাথে একটা বাটিকের ব্লাউজ নিয়েছি, তো এই ব্লাউজটা 130 টাকা মতো দাম নিয়েছে। আর এই নাইটিটা না আগেই নিয়েছিলাম, সাদাটা, তোমাদেরকে আর দেখানো হয়নি। সাথে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করলাম জানো। আমার এরকম কাঁথা স্টিচের একটাও চুড়িদার নেই, আর যখন নিজের পছন্দের কালারটা পেয়ে গেলাম, তখন আর দেরি করলাম না, ঝটাপট করে কিনে নিলাম। এটারও খুব একটা দাম নিল না, ওই 600 থেকে 650-র মধ্যেই। ঠিক এমনটা আমার খেয়াল পড়ছে না, তবে হয় 600 বা 650। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। আমার তো খুব পছন্দ হয়েছে জিনিসগুলো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমার সব আন্টিরা জানতে চেয়েছে যে তোমার শরীর এখন কেমন আছে। ভালো আছো? আর তোমার পরীক্ষা কেমন হচ্ছে? ভালো হচ্ছে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সবাই গুড নাইট বলে দাও, আর তুমি শুয়ে পড়ো। কি গুড নাইট? শুয়ে পড়ো তাহলে, গুড নাইট বেটা। তো ওরা বাবা আর ছেলে দুজনে মিলে শুয়েছে, আর এই সুযোগে আমি ঝটপট একটা কাজ সেরে নিই। আসলে এই বর্ষাকালে না আমার শুধু ভয় হতে থাকে কোনো জিনিসে পোকা হয়ে যাবে না। তো যাই হোক, এই পোকা যেন না হয় তার জন্য ব্যবস্থা তো নিতে হবে, তবে সেটা একটু সময় লাগবে। আর আজকে হাতে এতটাও সময় নেই আমার, ওই জন্য আমি জিনিসগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি, আর কোনটা কি কম বেশি আছে সেটাও একটুখানি চেক করে নিলাম। তবে কোনো জিনিসটাই কম থাকার কথা নয়, কারণ আগের মাসে না সব মোটামুটি তোলাই হয়েছিল, ওই টুকটাক করে 1-2বার করে তোলা হয়ে গেছিলো। এরপর এগুলো আস্তে আস্তে শেষ হোক, তারপরে না হয় আবার নিয়ে আসবো। একবার মনে হয় ফ্রিজ বলো, এই মিক্সেপ বলো, এগুলো একদম ফাঁকা করে দিই, কিন্তু সেটা তো আর হয় না, কারণ মিক্সেপে অনেক গোলদারি জিনিস থাকে যেগুলো কিন্তু আমাদের সারা মাসের প্রতিদিনই প্রয়োজন পড়ে।
তো একটুখানি জায়গাটাকেও গুছিয়ে নিলাম, আর একবার করে এরকম চেক করে নেওয়া ভালো। নয়তো যেন আগে আগে কি হতো, এত তো জানতাম না, তো দেখতাম ভেতরে ভেতরে অনেক জিনিস রয়ে গেছে, যেগুলো আর কি আমার দরকার ছিল, পরে পরে আবার কিনে এনেছি। তো এর জন্যই এইভাবে করে চেক করে নিই একবার করে। মাসের প্রথমে একবার দেখে নিলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। আর জায়গাটা একটু সুন্দর করে গোছানো হয়ে গেল। তো এখনও পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তবে এক্ষুনি ঝটপট করে একটা লাইক করে দিও। এই জায়গাটাকে এইভাবে করে সেপারেট করে নিয়েছি। একদিকে থাকে ছেলের সমস্ত টুকিটাকি খাবার দাবার, আর আরেক দিকে থাকে আমার প্রয়োজনীয় জিনিসপত্র। তবে বেশিরভাগটাই কৌটোর মধ্যেই এঁটে যায়, আর টুকটাক যে কয়েকটা থাকে সেটাই আর কি এই ছোট্ট বাস্কেটের মধ্যে রাখি আর কি। আর এই পার্লে মারি বিস্কুটটা না দেখছিলাম 3টের অফার মানে ওই 2টো নিলে আর কি একটা ফ্রি দিচ্ছিল, তো তাই 3টে তুলে নিয়েছি। তবে বিস্কুট আমাদের ওই একবেলায় খাওয়া হয় সকালবেলায়, তো ওই মাত্র 6টি বিস্কুট লাগে, তার জন্যই মানে অনেক দিনই চলে যাবে, এই মাসটা হয়তো চলেই যাবে। আর এই যে 2 রকমের সাবুদানা ছিল, একটাকে বের করে রেখেছি, দেখবো যদি কালকে কিছুভাবে ইউজ করা যায় বা কিছু বানানো যায়। আর এই কৌটোটা দেখছি ফাঁকা, তো ভাবলাম কেক আর কাজুটা এর মধ্যে রেখে দিই, কারণ কাজুটা নয়তো খারাপ হয়ে যাবে জানো। আর এই কন্টেনারগুলো না আমি ডাল রাখার জন্য নিয়ে এসেছি, কিন্তু এখন তো অনেকটা ডাল আনা আছে, তো তাই 500-র কৌটোতে ধরবে না, তার জন্য 1 কিলোর কৌটোটার মধ্যে রাখা আছে। আর এই যে একটুখানি ওই ছোলা খসলা যেটা বলে বাঁকুড়াতে, আর আমাদের বর্ধমানে আবার এটাকে তিল বলে। তবে এটা তিল নয় জানো, এটা ওই যে কালো রঙের যে হয় না, যেটা বড়া ভাজা বা এই সকল খাওয়া যায় সেইটা আর কি। তো এই বাঁকুড়াতে এসে শুনেছি এটার নাম খসলা, আর আমাদের বর্ধমানে বলতো খসটা। জানি না অরিজিনাল কিছু নাম আছে, যদি তোমাদের জানা থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে চিনিটা বাড়ন্ত একদম হয়ে গেছিলো, চিনি ছিলই না বাড়িতে জানো, ওই যে গুড় দিয়ে রান্না করা হচ্ছিল, আর মাঝে মধ্যে টুকিটাকি চায়ে আমি একটু করে চিনি দিয়ে দিই। দেখেছি দুধ চায় না চিনিটা না দিলে একদম টেস্ট হয় না, তো তার জন্য 1 চামচ করে আমি অ্যাড করে দিই। বেশ, জায়গাটা সুন্দর করে গোছানো হয়ে গেল, আর রাত্রের কাজ মোটামুটি শেষের মুখে। এই সময়টাই আমার বিশাল আনন্দ লাগে, মনে হয় যে এরপরে একটুখানি শুতে পারবো। আর শোয়ার আগেটায় যে কী আনন্দ লাগে, চোখে ঘুম ঘুম ভাব, সারাদিন একটুও রেস্ট নেই, একেবারে সেই বিছানায় পড়ার ভীষণ আনন্দ, তাই না? তো এদিকে রাত্রের কাজটুকুনি কমপ্লিট করেই এখন বিছানায় যাব। এই যে আমনটা ভিজিয়ে দেবো, আর একটুখানি ছোলার ডাল। কাল যেহেতু বৃহস্পতিবার, তাই আজকের থেকে ভাবনা চিন্তা করতে হয় কালকে কি নতুনত্ব বানাবো। তাই ভাবলাম যে একটু ছোলার ডাল ভিজিয়ে দিই, তাহলে ছোলার ডালের বড়ার তরকারি করব। আর এইদিকে আমনটাও ভিজিয়ে দিলাম। তো ব্যাস, আর এখন এই যে কয়েকটা ডাস্টার একটুখানি গরম জলে ভিজিয়ে দেবো। কাল তো বৃহস্পতিবার, গরম জলে কিছু কাচতে নেই, তার জন্য এখন এই কাজটা সেরে রাখছি। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো